মিরাজের সাথে বাহাদি নাসুম নাগি লেগ স্পিনার রিশাদ ভারতের বিপক্ষে ঠিক কেমন হতে যাচ্ছে টাইগারদের স্পিন বিভাগ বিরাটদের ট্র্যাপে ফেলতে কার্যকরী হতে পারে নাসুম বিপরীতে ব্যাটিং এর সাথে মাথার খেলায় এগিয়ে আছেন রিশাদ হোসেন তাদের সাথে আছে মিরাজের অভিজ্ঞতা সব মিলে ভারতের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের স্পিন পরিকল্পনা সেটাই জানবো রিপোর্টে। মাত্র একদিন বাকি চ্যাম্পিয়ন্স ট্রফির দীর্ঘ ৮ বছর পর মাঠে গড়াবে বিশ্বকাপের পর দুনিয়ার সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট। পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে ২০২৫ আসর শুরু হলেও ঠিক ২৪ ঘন্টা পরই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশের অভিযান, যেখানে প্রতিপক্ষ হিসেবে আছে মাইটি ভারত। আর তাদের বিপক্ষে মাঠে নামার আগে স্পিন বিভাগ নিয়ে এক প্রকার মধুর সমস্যায় টিম টাইগার্স। স্পিন ডিপার্টমেন্টে বরাবরই শক্তিশালী বাংলাদেশ, তার উপর এশিয়ার কন্ডিশনে মিরাজরা হতে পারেন ম্যাচ জয়ের বড় কারিগর। সেদিক থেকে টাইগারদের কাছে একমাত্র ৩ ধরনের ভ্যারিয়েশন যুক্ত আক্রমণ ভাগ আছে। মিরাজের ডানহাতি অফ স্পিন, মাসুমের আছে বাঁহাতি সামর্থ্য। এই দুজনের সাথে আছেন দেশের ক্রিকেটে এ যাবৎকালের সবচেয়ে বড় আবিষ্কার লেগ স্পিনার রিশাদ হোসেন। তাই ৩ তারকাকে নিয়ে এক ধরনের মধুর সমস্যাই ফেস করতে হচ্ছে কোচ ফিল সিমন্সকে, কারণ দুবাইয়ের মাঠে যে কোনো দুজনকে নেওয়া হতে পারে একাদশে। এক্ষেত্রে অবশ্য ভাইস ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের জায়গাটা প্রায় পাকাপোক্ত। বর্তমানে সব দিক বিবেচনায় বাংলাদেশের সেরা ক্রিকেটার তিনি। বিশেষ করে একদিনের ম্যাচে ব্যাট ও বল উভয় বিভাগে দারুণ ধারাবাহিক এই অলরাউন্ডার। তাই মিরাজের উপর অনেকখানি নির্ভর করবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাছাড়া শুধু ভারত ম্যাচ না, দলগতভাবে পুরো টুর্নামেন্টে ভালো করতে হলে মিরাজকে এই সামনে থেকে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে হবে। তবে প্রশ্ন আছে বাকি একটা অপশন নিয়ে। সেক্ষেত্রে রিশাদ অথবা নাসুমের মধ্য থেকে যে কোনো একজনকে রাখতে হবে একাদশে। এদিক থেকে হয়তো রিশাদই কিছুটা এগিয়ে থাকবে লেগ স্পিনার হিসেবে। সাদা বল হাতে বেশ দ্রুত উন্নতি করছেন তিনি। এছাড়া সবশেষ বিপিএলেও বল ও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন এই ক্রিকেটার। ফাইনালে ২ ছক্কা মেরে ফরচুন বরিশালকে শিরোপা এনে দেওয়ার পাশাপাশি আসর জুড়ে ছিলেন বেশ কার্যকরী। ভারতের বিপক্ষে দুবাইয়ের মাঠে তার লেগ স্পিনটা হতে পারে বিপক্ষ দলের জন্য ভয়ের কারণ। তাই রোহিত শর্মাদের বিপক্ষে রিশাদকে খেলানোর পথেই যেতে পারে টিম ম্যানেজমেন্ট। যদিও এদিক থেকে নাসুমকেও একেবারে ফেলে দেওয়া যাবে না। সাকিবের অনুপস্থিতিতে বর্তমান স্কোয়াডে একমাত্র বাঁহাতি স্পিনার তিনি। আর দুবাইয়ের মাঠেও তার পরিসংখ্যান দুর্দান্ত, যেখানে এখন পর্যন্ত ২ ম্যাচ খেলে ৩-এর চেয়েও কম ইকোনমি রেটে ৩ উইকেট নিয়েছেন তিনি, গড় মাত্র ১৭। তাই নাসুম যদি নিজের ১০ ওভার কোটায় কাজের কাজটা করে দিতে পারেন তাহলে অনেকটা এগিয়ে যাবে বাংলাদেশ। এর পাশাপাশি আরো একটা ভাববার বিষয় আছে। ২০২৩ বিশ্বকাপের পর থেকে বাঁহাতি স্পিনের বিপক্ষে বেশ দুর্বল সময় পার করছে ভারত। বিশেষ করে এই সময়ে দলটার সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি ৪ বার আউট হয়েছেন লেফট স্পিনারের বিপক্ষে। সেদিক থেকে নাসুমও হতে পারেন পারফেক্ট অপশন। এমনকি এটাই হবে সবচেয়ে যুক্তিসঙ্গত। সেখান থেকে বলা যায় মিরাজের সাথে নাসুমের দেখার সম্ভাবনাটাই আপাতত সবচেয়ে বেশি।